আমার বিয়ের ব্লগের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। র ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আমি তোমার হাত কাপড় কসমেটিক্স সবকিছু সব ঠিক আছে, আবার নিজের প্রয়োজন যেটা লাইন কেটে দেবে, যেগুলো পছন্দ সেগুলো কেটে দিলাম। মেয়ের জন্য প্রযোজ্য, যা যা অপছন্দ করে দেবে। তোমরা তো শুনতেই পেলে আমার হাজব্যান্ড কিন্তু আমার কসমেটিক্সের দায়িত্বটা নিল। এখন যেহেতু কসমেটিক্সের দায়িত্ব নিয়েই নিয়েছে, কোনোদিনও যদি বলে যে না তো হবে না, তো আমি কিন্তু এই ভিডিওটা দেখিয়ে দেবো। তাই জন্য কিন্তু তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম। তো আমাদের যে এই বৌভাতের নিয়মটা হয়, আশা করি সবারই একই টাইপের নিয়ম হয়। আমাকে এই বৌভাতের লুকটাতে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমি কিন্তু বৌভাতের দিন নিজেই সেজেছি, নিজেই সবটা সাজলাম। শাড়িটা আমাকে একজন পরাতে হেল্প করেছে, আমি হাফটা পরেছি, আরেকজন হাফটা পরেছে। আর চুলটা আমি নিজে বেঁধেছি, মেকআপ পুরোটাই আমি নিজে করেছি। তো কেমন লাগছে এই শাড়িটা কিন্তু আমাকে আশীর্বাদের সময় কিন্তু দেওয়া হয়েছিল, আমি এটা বৌভাতে পরেছি আর কি। এই কর্নারে কালো কালারের শাড়িটা যে পরেছে, আমার শাশুড়ি মা কিন্তু শাক বাজাচ্ছিল আর কি। এখানে আমার মাসি শাশুড়ির নিয়মটা বলে দিচ্ছিল যে কি করে কি করতে হবে, আর খুব হাসাহাসি করছিল, ভীষণ মজা হচ্ছিল, সবাই মিলে এত মজা করছিল, আমার বেশ ভালো লাগছিল। তার পিছনে কিন্তু আমার মামি শাশুড়ি, তার পিছনে আমার কাকি শাশুড়ি। 27শে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু আমার বৌভাতটা হয়ে গিয়েছিল। আর আমার প্রথম এতটা হোমসিক ফিল হচ্ছিল। আমার জায়গায় সবাই নতুন বিয়ে হলো, তারা এটাই ফিল করে, নতুন একটা জায়গা কেমন কি করে হবে, সবার সাথে কি করে অ্যাডজাস্ট করবো, এটাই প্রথম কোশ্চেনটা আসে। বাট আমার ক্ষেত্রে কিন্তু আমার খুবই তাড়াতাড়ি আমি অ্যাডজাস্ট হয়ে গেছি, বিকজ ওরা সবাই খুব ওয়েলকামিং ছিল। তাই কিন্তু আমিও ওদের সবার সাথে খুব তাড়াতাড়ি জেলাপ হয়ে যেতে পেরেছি। হাসি ঠাট্টা করতে করতে কিন্তু বৌভাতের রিচুয়ালস গুলো সব পালন করে নিয়েছি। 3 মাস হয়েও গেছে আমাদের বিয়ের, আজকে কিন্তু 3 মাস কমপ্লিট হলো আমাদের বিয়ের। আমার হাজবেন্ডের পিছিয়ে দাঁড়িয়ে আছে, সে কিন্তু আমার পিসি শাশুড়ি হন। আমার এবং আমার হাজবেন্ডের এই ইম্পর্টেন্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে কিন্তু জানাবে। জানো একটা জিনিস কি, আমার বাপের বাড়ির সাইডের লোকেরা, আমার শ্বশুর বাড়ির সাইডের লোকেরা সবাই বলছে যে আমাদের বিয়েতে নাকি ওরা সবচেয়ে বেশি মজা করেছে। একে তো 2 স্টেটস এর ব্যাপার, দুটো ডিফারেন্ট কালচার, যদিও সবাই বাঙালি, তারপরে একটু কালচারাল ডিফারেন্সেস আছে। তার মধ্যে এরকম সবাই মিলে একসাথে প্ল্যান করে কে কি পড়বে, কখন কি পড়বে, সেটা অলরেডি ডিসাইড করে রাখাটাও কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। আমাদের বিয়ে জানো তো 9 মাস আগে ঠিক হয়েছিল, তারপরে কিন্তু এক এক করে রিচুয়ালস হয়েছে। বিয়ের 3 মাস আগে কিন্তু আমাদের আশীর্বাদটা হয়েছিল, তাই কিন্তু সবার এক্সাইটমেন্ট লেভেলটা আরো বেশি সুন্দর ছিল। অনেক আগের থেকে সবকিছু প্ল্যান করে রাখা, কলকাতা থেকে আগরতলা আসা, আগরতলা থেকে কলকাতা যাওয়া, বেশ দারুণ মজা হয়েছিল। দ্যাটস অল ফর টুডেস ভিডিও, বাই।